রেসিপি চিলি মাশরুম বানানোর জন্য আমি এখানে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে ভালো করে মাশরুমগুলোকে ফুটিয়ে নিলাম। এরপরে একটা বোলের মধ্যে দিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে দিচ্ছি 1 কাপ কর্নফ্লোর, তার সাথে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। প্রথমে দিলাম 1 চামচ আদা বাটা, এরপরে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরপরে দেব অল্প পরিমাণে নুন, তারপরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, মানে অল্প একটু ঝালের জন্য ভালো লাগবে খেতে, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে শুকনো করে, মানে ভালো করে যেগুলো মশলাগুলো দিলাম তার সাথে ময়দা আর কর্নফ্লোরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেব 1 কাপ জল। প্রথমে শুকনো মিক্সড করে নিচ্ছি, তারপরে জল দিয়ে মিক্সড করে নেব। জল দিয়ে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নেব। সেই ব্যাটারের মধ্যে মাশরুমগুলো দিয়ে তারপরে তেলে ভাজবো। প্রথমে এটা শুকনো মিশানো হয়ে গেল, এরপরে দিচ্ছি জল 1 কাপ মতো। জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব যে ফুটিয়ে রেখেছিলাম মাশরুমগুলোকে, ওটাকে জল থেকে ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়েছি, এরপর এই মাশরুমগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি, মানে ধোঁয়া উঠে যাবে এরকমভাবে তেলকে গরম করতে হবে। একটু সামান্য ব্যাটার ফেলে দেখলাম উপরের দিকে চলে এসছে, মানে তেল গরম হয়ে গেছে। যদি নিচের দিকতে থাকতো তাহলে বুঝতাম তেল গরম হয়নি। এরপর একটা একটা করে দিয়ে দিলাম মাশরুমগুলোকে ভাজার জন্য। এবার এটা একটু ভাজতে টাইম লাগবে, কারণ একটু লাল লাল করে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা ক্রিপসি হবে। তাই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভালো করে। পুরো ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলব। এরপর দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে তেলটা টেনে নেয়। এরপর অল্প যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপরে দিচ্ছি একটু রসুন কুচি। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে পুরো মিহি করে কাটবো না, পেঁয়াজটাকে বড় বড় করে কাটবো যাতে এক একটা পাপড়িগুলো পেঁয়াজ থেকে খুলে যায়, পেঁয়াজের এক একটা পাপড়িগুলোকে ভাজা যায়। এরপরে দিচ্ছি পেঁয়াজটা। এরপরে এরকমভাবে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম, এবার ক্যাপসিকামটাকেও দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিলাম ক্যাপসিকাম, এবং ক্যাপসিকামটা দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভালো করে একটু নাড়ব। তারপরে দেবো একটু নুন, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হওয়ার জন্য আর নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য অল্প পরিমাণে একটু নুন দেবো। অল্প করে দেবেন, কারণ যেহেতু এখানে সোয়া সস ব্যবহার করব, সোয়া সসের নুন আছে, তাই বেশি নুন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরপর পেঁয়াজ ক্যাপসিকামটা একটু নুন দিয়ে দিলাম, নরম একটু ঢাকা দিয়ে রাখবো 5-10 মিনিটের মতো, যাতে এটা নরম হয়ে যায়। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি, দেখলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিচ্ছি সোয়া সস, আর দিচ্ছি রেড চিলি সস, আর দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। টমেটো কেচাপ দিচ্ছি এরপরে, দিয়ে একটু ভালো করে আবার নাড়ব। দিয়ে তারপরে দেব ভেজে রাখা মাশরুমগুলো, এগুলোকে একটু ভালো করে নেড়ে নিলাম। এরপরে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে একটু ভালো করে নাড়ব। তারপরে আমি একটা বোলের মধ্যে 2 চামচের মতো কর্নফ্লোর গুলিয়ে নিয়েছিলাম জলের মধ্যে। কর্নফ্লোরটা দিলে তাহলে একটু থিকনেস ভাব থাকবে আর গাঢ় গাঢ় থাকবে, আর শুধু জল দিয়ে যদি আমি এটা করি তাহলে একটু পাতলা পাতলা ভাব থাকবে, সেই জন্য আমি একটু কর্নফ্লোর দিচ্ছি যাতে এটা মাখা মাখা ভাব থিকনেস ভাবটা থাকে। এরপরে একটু ভালো করে নেড়ে নিলাম। এর সাথে দিচ্ছি কর্নফ্লোরগুলো যে বোলের মধ্যে গুলে রেখেছিলাম সেই জলটা, আর তার উপরে দেবো একটু গরম জল। ঠান্ডা জল দিলে এখানে স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটু গরম জল দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, আর জল রাখবো না, পুরো এটা মাখা মাখা করব, সেই জন্য পুরো একদম
এটা মানে রসটা পুরো শুকিয়ে যাবে, এরকমভাবে রাখবো। তার মধ্যে একটু দিয়ে দিলাম এরপর জল। এরপর এটাকে পুরো জলটাকে শুকিয়ে নেব, পুরো ঝাড়া ঝাড়া হয়ে যাবে। তারপর দেখুন এই যে ঝাড়া ঝাড়া হয়ে গেছে, এরপর আমি বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিলাম।